আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে গোলসা মাছের চচ্চড়ি করে দেখাবো। গোলসা মাছ অনেকটা ট্যাংরা মাছের মতো দেখতে, কিন্তু যেগুলো বড় সাইজ সেগুলোকে বলা হয় গোলসা মাছ। অনেকেই বড় সাইজের মাছকেও ট্যাংরা মাছ বলে থাকেন। এখন দেখাবো গোলসা মাছের চচ্চড়ি কীভাবে করতে হয়। এর জন্য আমি আলু কুচি করে নিয়েছি 4-5 টুকরো, আর একটু বেশি 6-7 টুকরো কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি। 3-4টি পেঁয়াজ কুচি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো 1 চা চামচ। এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ। এরপরে আমি দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আধা চা চামচ। এক এক করে সব মশলা এখানে আমি দিয়ে নিব। লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এবং আমি পাশে গোলসা মাছ ধুয়ে ভালো করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা 1.5 চা চামচের মতো একসাথে দিয়ে নিয়েছি। সব একসাথে ভালো করে মেখে নিতে হবে, খুবই ভালো করে মেখে নিতে হবে। এই চচ্চড়িটি একটু ঝালঝালভাবে খেতে হবে, যার জন্য চচ্চড়ি সবসময় ঝালই হয়। এই জন্য মরিচ আমি একটু কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। অনেকে যদি কাঁচামরিচের ঝাল কম খেতে চান তাহলে আপনারা কম দেবেন। খুবই ভালো করে মেখে নিতে হবে, খুব নরম নরম হয়ে যাবে। হাতে মাখার উপরে চচ্চড়ি মজা নির্ভর করে। এখন আমি আলু এখানে প্রায় ছোট ছোট সাইজে 2-3টি নিয়েছি, এবং আলু এবং মাছ সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। যত মাখা হবে ততই এই তরকারি মজা হবে। এখন আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি সয়াবিন তেল। সব একসাথে আমার মেখে নিতে হবে, ভালো করে আমি মেখে নিচ্ছি। সব একসাথে আমি ভালো করে মাছের সাথে, সবজির সাথে, কাঁচামরিচ সব ভালো করে হাতের মাধ্যমে মেখে নিতে হবে। এখানে আমি নিয়েছি হচ্ছে পালং শাক, মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এবং হাত দিয়ে আলাদাভাবে একটু নরম করে নিচ্ছি। আলাদাভাবে পালং শাকটা একটু নরম করে নিয়ে মাছের উপর দিয়ে দিতে হবে, তাহলে মাছের সাথে আস্তে আস্তে জাল হতে হতে নরম হয়ে যাবে। আমি আলাদাভাবে একটু হাত দিয়ে ডলে নিয়েছি। এখন আমি মাখানো মাছের উপরে পালং শাক সব ছড়িয়ে দিচ্ছি। এভাবে আপনি পালং শাক দিয়ে এই চচ্চড়িটি তৈরি করে নিতে পারেন। এবং আমি সামান্য একটু পানি দিব, কারণ পালং শাকে এমনিতেই পানি ওঠে। অল্প একটু পানি দিব আস্তে আস্তে মিডিয়াম আঁচে, এবং আমি জাল করব ঢাকনি দিয়ে। দেখেন মিডিয়াম আঁচে জাল হয়ে গেছে। এরকমভাবে একটু শুকনো শুকনো অবস্থায় উঠিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম।